প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রাণ কর্মসূচির উদ্বোধনের পর হাওড়ে কৃষকদের প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ত্রাণ কর্মসূচি নিয়ে কৃষকদের বক্তব্য কি এবং মন্ত্রীরা সেখানে গিয়েছিলেন, তারা কি ধরনের আশ্বাস দিয়েছে, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। নুসরাত, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা কিছুক্ষণ আগেই এই হাওড়ের তীরবর্তী বিশম্বরপুর উপজেলায় 400 জন কৃষককে ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে। তাদের নগদ অর্থ 7,500 টাকা এবং 20 কেজি চাল দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে কৃষিমন্ত্রী এবং ত্রাণ দুর্যোগ মন্ত্রী তারা এখানে এসেছিলেন, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এই ত্রাণ কার্যক্রমে এসেছিলেন। আমরা অনেকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে এই ত্রাণ কার্যক্রমে তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, কারণ তারা যে দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে তারা ফসল হারানোর পরেই 1 বছর কিভাবে আসলে জীবিকা নির্বাহ করবেন সেটি নিয়ে একটা দুশ্চিন্তা ছিল, কিন্তু এখন আসলে তাদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে। তবে আমরা কিছু কৃষকদের সাথে কথা বলেছিলাম এবং এখানকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেরই তালিকা আসলে নামে আসেনি এবং যাদেরকে এইখানে সহযোগিতার আওতা নিয়ে আসা হয়েছে অনেকেই প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হননি, এমন অভিযোগ অনেক কৃষকরা করেছেন। আরেকটা কথা বলি যে এখানে সুনামগঞ্জে যে কৃষকদেরকে নিয়ে যে মতবিনিময় সভায় কথা বলা হয়েছিল কৃষকদের ব্যাপারে, অর্থাৎ যে ক্ষতিপূরণ হয়েছে সেটা নিয়ে কৃষি বিভাগ বলছে মাত্র যে তালিকা দেখিয়েছে সেটি আসলে সন্তোষজনক নয়, এমনটাই 3 জন সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারটি নিয়ে কৃষিমন্ত্রী এবং তার ত্রাণ মন্ত্রী তারা কথা বলছেন যে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকায় যাতে করা হয় এবং তাদেরকে এই ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসা, সহযোগিতার আওতায় নিয়ে আসা হবে, এমনটাই আসলে জানানো হয়েছে। স্বস্তি মিলেছে, তবে প্রশ্ন হচ্ছে আদৌ সেই সহযোগিতা সঠিকভাবে পাচ্ছেন কিনা কৃষকরা। নুসরাত, অনেক ধন্যবাদ শহীদ নূর আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।